মন্দিরের সেখানে তো জলটা তুমি তো ঘুমোচ্ছিলে। স্নান করলাম কত সকালে জানো? রথটা দেখাতে পারলাম না, কারণ আমার উপর দিয়ে নিচে নামতে নামতে এত লেট হয়ে গেল, ছুটতে ছুটতে আসতে চলে গেল রথটা। হয়ে গেছে, আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, আমার কাকি ভিডিও বানাচ্ছি। এবার কোথায় যাবো আমি জানি না, ঘুম পাচ্ছি, ভোরবেলা উঠেছি। ঠাকুমার মায়ের সাথে বেরিয়েছি, ঠাকুমা আমার মার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে ঢং করে করে। তো আমরা বেরিয়েছি মন্দিরের দিকে, এসে কত জিনিস নিয়েছি। সকালবেলা আমি চালিয়ে দিয়ে গেছিলাম, আচ্ছা এখন আমার মা চালাচ্ছে। সকালে আমি 5টা চালিয়ে দিয়ে গেছিলাম। ছাতা লাগবে পায়ে, এটার জন্য তারপরে আসা হয়েছিল। আজকে পুজো হয়ে গেছে, তখন ভিডিও করতে পারিনি কারণ আমাদের তাড়াহুড়ো করে লাইন দিতে হবে বলে গিয়েছিলাম। তো আর তার সাথে আমাদের ফোনটাও নিয়ে নেওয়া হয়েছিল, কারণ মন্দিরের প্রবেশের সময় ফোনটা নিয়ে নেওয়া নাইদিকে তুমি ফোনটা টিভি ফোনটা নিয়ে নেওয়া হয়। তো তারপরে আমরা পুজো দিয়ে একটু ঘুরে চলে এসেছি। আমি ড্রেস চেঞ্জ করে বসে আছি, এবার ভাবছি কী করবো বুঝতে পারছি না। টিভি দেখছিলাম, একটা মুভি দেখছিলাম, মুভিটা শেষ হয়ে গেছে, আমার ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে ইচ্ছে করছে না। হাতে আলতা লেগে গেছে, কপালে শুধু ঠুসে দিয়েছে, ভালো লাগছে না। আমি সাথীহারা হয়ে গেছি, আমার সাথীরা আমার সাথে থাকলে একটু পাগলামি করতাম, তখন পাগলামিটা ভালো দেখাতে পারতাম। দেখি দাদা আসবে বলেছিলাম, দাদা আসবে। আমি এখনও পুজো দিয়ে এসে সন্ধ্যাবেলায় ফ্রেশ হয়নি, এখন যাচ্ছি। ও হ্যাঁ দাঁড়াও, খবর দরজাটা দিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি শ্মশানে। এখন আজকে আমার নাইটা আমার দাদা, আমি যেহেতু ফুলাটা নিয়ে আসি, দাদাকে বলেছিলাম, কালকে যেহেতু দিয়েছিলাম, তো দাদাকে বলেছিলাম যে দাদা তুই আমাকে দে একটা টি শার্ট। তো ওমা আলতান দিতে ভুলে গেছি, কালকে ফোন নিয়ে যাবো, দেখলাম যে ভিডিও করছে অনেকে, তো আজকে নিয়ে যাই, দেখি কী হয়, দেখাবো। আমার দাদা গল্প করতে সেকেন্ড গেট, যেটা এটা প্রথম গেট না, দ্বিতীয় গেট পরে। প্রথম গেটটা ওই দিকটা, ওই বিল্ডিংটার ওই দিকটায়। তো আজকে আমরা এই গেটটা দিয়ে ঢুকবো, চলো যাই প্রথম গেট দিয়ে। আগের দিন আমরা প্রথম গেট দিয়ে গিয়েছিলাম, আজকে আমরা পরের গেটটা দিয়ে যাবো। মন্দিরের পিছনের রাস্তা দিয়ে যাচ্ছে আজকে। সামনের গেটটা দিয়ে যদি ঢুকিনি, তো পেছনের রাস্তা দিয়ে যাওয়াটা উচিত, মানে যাওয়ার রাস্তাটা আছে আর কি। আজকে এখনও ভিড় আছে, যেহেতু কালকে আমরা এসেছিলাম 12টার পরে, তো সেই জন্য ভিড় ছিল না, পুরো খালি হয়ে গেছিলো। মানে খালি বলতে মানে একটাও লোক ছিল না। আর আজকে আমরা যেহেতু এসেছি 10টার সময়, তো এখন দোকানটি হয়েছে তোমার বন্ধ হয়ে যাচ্ছে। আর হয় কাছে পুজো হচ্ছে মন্দিরে, কিন্তু যারা ওই ভিআইপি হয়, যারা 500 টাকা দিয়ে পুজো দেয়, তাদের এখন পুজো দিচ্ছে। তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, দাদা মানে ঢুকছি ওই রাস্তাটায়। তারাপীঠে শ্মশানে ঢোকার অনেক রাস্তা রয়েছে মন্দির থেকে, কিন্তু আমরা এই রাস্তা দিয়েই যাই। রাস্তার মধ্যে অনেক দোকানও পড়ে, আর রাস্তা রয়েছে বলতে রাস্তা না, দোকানের সাইড দিয়ে কোনো গলি আছে, ওখানে ঢুকে যাওয়া যায়। যারা এসছো তারা ভালো করে যাবে, তো আমাকে আর বলার দরকার নেই। তো দেখে আছে কী হয় মানে তেমন কিছু না, এখন যেহেতু চুল্লিতে পোড়ানো বন্ধ করে দিয়েছে, এখন নর্মাল। এখন তারাপীঠের মহাশ্মশানে নর্মাল পোড়ানো হয় না, কাঠ দিয়ে, যেহেতু সময় লাগে আর অনেক কাঠ লাগে, চুল্লিতে পোড়ায়। আজকে সকালবেলা একজনকে জিজ্ঞাসা করেছিলাম, যখন দেখলাম যে একটা মৃতদেহ এসছে, তো ওনারা যাদেরকে বলে ডোম, ওনারা বলছে যে প্রথম মানে মরা যেটা বলে খাঁটি বানানো হয়েছে,
মরা বলে সেটা প্রথমে এমনি পোড়ায় এখানে, তারপর চুল্লিতে পরে পরপর মরা, কারণ নিয়ম রয়েছে মায়ের নাকি ঢুকে গেছে এখানে, মায়ের নাকি মানে শ্মশানে যদি মরা না পোড়ানো হয় তাহলে মায়ের ভোগ দেওয়া হয় না। তা তোমাকে দেখে পুরো অন্ধকার এখানে, বলতে এত চলে এসছে আমার মা দূর থেকে আমাকে বলছে রিয়া রিয়া চলো চলো। আজকে অনেক যজ্ঞ হবে, কারণ আজকে অমাবস্যা, অনেক কাজ হয়। এবার তোমরা দেখতে পারো এখানে অনেকগুলো যজ্ঞ হচ্ছে, এমনকি এখন নয় রাতে, আজকে সকাল থেকে শুরু হয়েছে, মানে সকাল থেকে যখন থেকে অমাবস্যা পড়েছে অনেক যজ্ঞ হচ্ছে এখানে। আমি সকালবেলা ভিডিও করতে পারিনি বলে আমি মন্দিরের দিকটা দেখাতে পারিনি, এখানে কিছু শোনা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু অনেক যজ্ঞ হচ্ছে, অনেক অনেক অনেক। যারা এসছে তারা নিশ্চয়ই জানো। কটা পাগল হাতাল নাচ করছে, করবো আর চেপে গেছে ব্যস্ত। আসলে আমার ভিডিওটা করছি স্মৃতিটা নিয়ে যাওয়ার জন্য, যে আজকে অমাবস্যা এসেছিলো তো ওই স্মৃতিটা নিয়ে যাবে বলে। এটা হচ্ছে আমার দাদা। এই প্রচুর ভিড় আজকে, কালকে কতটা ভিড় ছিল না। আমি যেটা ভিডিও কলে কথা বলি সেভাবে বলছি, আজকে কতটা ভিড় ছিল না, সরি কালকে কতটা ভিড় ছিল না, আজকে কতটা ভিড় হয়েছে। আমার মা হারিয়ে গেছে, দাদা এখানে দাঁড়িয়ে আছে। প্রচুর ভিড় আজকে, প্রচুর ভিড় এখানে, প্রচণ্ড ভিড় আজকে। কালকে অতটা ছিল না, যেহেতু আজকে অবশ্য প্রচণ্ড ভিড় এখানে, অনেক যজ্ঞ হচ্ছে। আমি আগেও বললাম যে আজকে সকাল থেকেই হচ্ছিল, কিন্তু এখানে হচ্ছিল না, আজকে রাতে এখন শুরু হয়েছে এখানে এত যজ্ঞ। এটাকে বোধ হয় আমার মতে মনে হয় যে যেহেতু এখানে ফ্যামিলিরা করছে যজ্ঞটা, তোমার মনে হয় যে এই সুতো দিয়ে দুদিকে ধরে রেখে যে পোড়ানো হচ্ছে, এটাকে বলে হয়তো ঘরের দোষ কাটানো, কারণ এখানে যেহেতু ফ্যামিলিরা এসছে, তো আমি আমার দাদা ওটাই মনে করছি, তো হাঁ করে দেখছে, আমি এটাই মনে করছি। যজ্ঞই যজ্ঞ, যেখানে যাচ্ছে একটা করে যজ্ঞ হচ্ছে। আর আমার দাদা বলছে যে এখানে কোন জ্যোতিষী এসছে, দেখি নামটা দেখি, ও এখন দেখবে। অনেক জায়গায় আছে, প্রচুর জায়গায় আজকে কী বলে ওটাকে যজ্ঞ হচ্ছে, প্রচুর জায়গায়। এই তুই নাকি বলেছিলি এখানে ভিডিও করা যাবে না, আমার এখন অ্যাডভান্স হয়ে গেছে। দাদারা যখন আসছে আগের বছরের মতো দিচ্ছে না ফোনকে, এই বছর একটু অ্যাডভান্স হয়ে গেছে। হ্যাঁ, এক বছরের মতো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। মা কি বলছে, মা এখানে এতগুলো যজ্ঞ হচ্ছে, মায়ের শান্তি হচ্ছে না, মা বলছে মায়ের ইচ্ছে আছে বড় যজ্ঞটা দেখতে, আমি জানি না কোন যজ্ঞ কোথায় হয়। আমি এখানে সামনাসামনি একটা না একটা যজ্ঞ হচ্ছে, আজকে আমি বসে আবার বাবার বলছি যাও বসে, তো আমি আগে দুবার এসেছি তো যজ্ঞ দেখি, আমি অবশ্য প্রথমবার আসি, অনেক যজ্ঞ হচ্ছে অনেক। হ্যাঁ, অনেকের ঘরে দোষ কাটানো বা অনেক কিছুই আছে, অত বলে লাভ নেই, আমার প্রয়োজন পড়ে না, অনেক কারণেই হয়। তো আমি জানি না, আমার কাছে ভিডিও করা সেটাও একটা, মানে একটা বলাটা বলে খুব কষ্ট করে ভিডিও করা, ভিডিও করার যেহেতু আমি সবাই শুরু করেছি, তো আমার অকওয়ার্ডও লাগে, প্লাস আমার কি দেখো বুঝতে পারি না, তো আমি যতটুকু পাচ্ছি দেখাচ্ছি, তোমরা পরে বলবো। আলতা চুনি নিয়ে সকালে যখন এসেছিলাম যে আলতা ঢালবো, সবার আগে বলে রাখি যে আলতা ঢালবো বলতে এখানে বলে যে যেখানে আমার প্রথম পদযুগল পড়েছে সেখানে সবাই আলতা ঢালে, মানে সতীপীঠে একটার মধ্যে তারাপীঠ পড়ে। আমি এত কিছু বলতে চাই না, যাই হোক এটা আমি কিনেছি, সকালে এসেছিলাম প্রচণ্ড লাইন ছিল, আমি এখন ঢালবো তাই। দিনের বেলায় আসলাম, এবার রাতের বেলা এসেও মনে হচ্ছে হ্যাঁ ভালো লাগছে, এত লাইট অন্ধকারের মধ্যে লাইট ভালো লাগছে। আর আমি গেছিলাম হচ্ছে যেখানে মা তারার প্রথম পা পড়েছিল ওখানটায় আলতার হাতে, আর মুখে আলতা লেগে গেছি, আমি এতক্ষণ পর দেখছি। যাই হোক হয়ে গেছে আমার, আমি চলে এসেছি। জায়গাটায় যারা দূর দূর থেকে আসে কিন্তু তাদের হয়তো জায়গা নেই থাকার, তো তারা এখানে এসে থাকে, বা জায়গা থাকলেও অনেকের ইচ্ছে থাকে যে পাশে শ্মশান আছে, এদিকটা শ্মশান আছে, তো ওনারা এখানে থাকতে পছন্দ করে, তো এখানেই থাকে। এখানে অনেক সময় নাকি অনুষ্ঠান হয় শুনেছি, সরি ভুলে গেছে আমার, এখানে স্টেজ করা আছে, আমি এতক্ষণ খেয়াল করিনি, তো এখানে অনুষ্ঠান হয়, আজকে হওয়ার কথা ছিল দাদা বলছিল, কিন্তু জানি না হবে কিনা। আমি আমাদের সবার একটা জিনিস দেখাচ্ছিলাম যে আমি হোটেলে দেখাচ্ছিলাম যে ব্যান্ড বাজিয়ে একটা রথের মতো নিয়ে যাওয়া যাচ্ছে, তো এটা এখন সামনে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। এটা বামদেবের ফটো, এটা কি মা যেহেতু কালকে ওনার জন্মবার্ষিকী ছিল সেই জন্য, হ্যাঁ যেহেতু ওনার জন্মবার্ষিকী ছিল সেই জন্য ওটা আজকে ওইভাবে নিয়ে যাওয়া হয়েছিল, আর ভালোই লাগছিল দেখতে। প্রথমে ছিল এটা যে মা তারার মন্দির, তার উল্টো দিকে যে কী মন্দির বলে ওটা, উল্টো দিকে এখানে যারা সবাই আরতি করে বসে নাট মন্দিরের সামনে এটা ছিল, এখন দেখছি এখানে এনে রেখেছে, ওদের বন্ধ হয়ে যাবে সেই জন্য হয়তো। আরও দাদারা চলে এসছে, এতক্ষণ ছিল না, ঘুরতে এসছে, ওই আসছে এটা তাকিয়ে আছে, ঘোরা হয়ে গেছে, এবার যাবো বাড়ি।
বাড়িতে গিয়ে এটাগুলো তো ধুতে হবে, যে আলতা লেগেছে উঠলে হয়, থাকবে আমার মতো 2 দিন 3 দিন। যাই হোক, যাই বাড়িতে, আর ঘুরতে ইচ্ছে করছে না, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে, অনেক সকাল উঠেছে আজকে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটা এখনের জন্য। সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে, যত চাই। দাদারা ঘুমিয়ে পড়েছিল এমনি 2 দিন, কালকে আর আজকে ঘুম থেকে তুলে দিয়েছে। এবার যাচ্ছি মোবাইল থেকে। চলো 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 চলো। বাপরে পা ব্যথা হয়ে গেল আমার। আমার ঘুম থেকে ছাই চলছিল এক্ষুনি। চলো এখন অন্ধকারে ছিলাম, এখন নিজের মুখটা দেখছি, আলতায় ভর্তি হয়ে গেছে। কবে উঠবে এই আলতা ভগবানই জানে। তো তোমার ব্যাগ সরিয়ে দিচ্ছি দাদা, এই দিকটা মাথা করে সব সরিয়ে দিচ্ছি আমার ব্যাগটা একটু। তো যাই হোক, আজকের মতো শেষ করলাম। আজকে সকাল দিয়ে ভিডিও শুরু হবার আগে দিয়ে মাঝখানে আমি দেখাতে পারিনি বা ভিডিও করতে পারিনি, তার কারণও ছিল, কারণ পুজো দিতে গেছিলাম, তাড়াহুড়োতে গেছিলাম, তো সেই জন্য ভিডিও করতে পারিনি। আর ফোনটাও নিয়ে নেওয়া হয়েছিল, কারণ মন্দিরের ভেতরে ফোন নিয়ে প্রবেশ করা বারণ। আর যদিও আমি ভিডিও করিও, যদি কেউ দেখতে পায় যে আমি লাইনের মধ্যে ভিডিও করছি, তখন আমার ফোনটা কেড়ে নেবে, আমাকে ফাইনও দিতে পারে, মানে দিতে হতে পারে। তো সেই জন্য আমি ভিডিও করিনি। তো মাঝখানে গ্যাপ গেছে, মাফ করে দিও। তারপরে তো দেখতেই পাবে। আজকে এখানে শেষ, কালকেও একটা ভিডিও দেবো। তো তোমরা দেখতে থাকো। আজকের মতন আমি শেষ করলাম, টাটা, গুড নাইট।